দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমি তোলা ক্ষেতে দাঁড়িয়ে আছি, তথা কঠন ক্ষেত। কঠন, এগুলো হচ্ছে কঠন তোলা, এগুলো দিয়েই কিন্তু আমাদের প্রয়োজনীয় বিভিন্ন বস্ত্র তৈরি করা হয়। আজকে আমি এই তোলা ক্ষেত নিয়ে কথা বলবো আমার এক যে ছোট ভাইয়ের সাথে। আসলে তোলা ক্ষেত সম্পর্কে তার ধারণাটা কি। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আমি আপনার কাছে জানতে চাইবো আসলে আপনার তোলা ক্ষেত সম্পর্কে কি ধারণা আছে? এমনি তেমন তোলা ক্ষেত সম্পর্কে তো এরকম ধারণা নাই, যেহেতু বাংলাদেশে তো তোলা চাষ এরকম হয় না। আজকে প্রথম দেখলাম যে তোলা এখানে আমাদের গাজীপুরের মধ্যে নিজস্ব সরকারিভাবে অনেক ইয়া করে অনেক বড় একটা এরিয়ার মধ্যে তোলা চাষ হইতেছে। আর এখানে এসে দেখলাম যে এগুলা প্রথমেতে একটু দেখা যায় এগুলা ছোট ছোট এখনো কলি বেরিয়েছে মাত্র। আবার ওদিকে দেখলাম কয়েকটা তোলা এখন বের হয়েছে। আসলে প্রথমে দেখলাম এরকম নিজের চোখে যে তোলা এখন আমাদের দেশেই তৈরি হইতেছে। এটা দেখে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে এখানে এসে। আর পরিবেশটাও খুব সুন্দর। আর বিশেষ করে সরকারে যে এটা করছে আমি আগে জানতাম না। আর এটা যদি আরো বাড়ায় তাহলে দেশের থেকে আমাদের দেখা যায় আমাদের তো প্রচুর পরিমাণে বস্ত্র প্রয়োজন হয়। ছোট থেকে বড় সবাই তো বস্ত্র ছাড়া কেউ এখানে ইয়া করতে পারে না। সব বস্ত্র সবসময় সব জায়গায় ব্যবহার হয়। এটা যদি আরো ইয়া করা যায়, আরো যদি বৃহৎ আকারে করা যায়, তাহলে আমাদের এটা যে আমাদের অর্থনৈতিক ভাবে লাভবান হবে। অনেক বেকার আছে যারা এখানে শ্রমিক হিসেবে কাজ করতে পারবে, কাজ করে যে আর্থিকভাবে উন্নতি হতে পারবে। আবার দেখা গেল অনেকে বেকার করে আছে, কোনো কোথায় ইয়া পাইতেছে না, চাকরি টাকরি পাইতেছে না। তাহলে সরকারি ভাবে এখানে চাকরি করে এটাও একটা উন্নতির দিক আর কি। তার আপনি বলতে চাচ্ছেন এই তোলা ক্ষেত আপনি আগে কখনো দেখেননি? আগে দেখিনি। তাই নাকি? এইবার প্রথম দেখলাম। আমার মতো আরো অনেকে আছে যে এখানে কিরকম করে আসলে কাপড় তৈরি হয় বা তুলাতে কেমনে তৈরি হয়, আমাদের দেশে আসলে হয় কিনা, নাকি এটা বাইরে থেকে এনে ইয়া করে। যদিও বাইরে থেকে এনে হয়, এটা দিয়ে আমাদের দেশে তো হয় না। আমাদের দেশে তো প্রচুর পরিমাণে কাপড় উৎপাদন হয়, যেটা অন্যান্য দেশেও যায়। আমাদের তো বিদেশে আমাদের কাপড় রপ্তানি হয়। এদিক দিয়ে টাকা অর্থনৈতিক ভাবে আমাদের দেশে উন্নতি হয়, লাভবান হয়। আপনার মন্তব্য হচ্ছে যে আমাদের মাননীয় সরকার মহোদয় এই উদ্যোগ নিয়ে অনেক ভালো কাজ করেছে এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এটা একটা বড় ধরনের উদ্যোগ। আপনি এটা বলছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও বলবো এরকম আরো বিভিন্ন ধরনের সরকারিভাবে যদি উদ্যোগ গ্রহণ করা হয়, সেটা হোক কৃষি, সেটা হোক শিল্প, বিভিন্ন খাতে যদি এভাবে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্য সময় বেশি একটা লাগবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাই দর্শক, আমরা আমার এই ভাইয়ের সাক্ষাৎকার শুনলাম এই তোলা সম্পর্কে। অতএব আপনারাও এই তোলা ক্ষেত চাইলে এই তোলা ক্ষেতে ঘুরে যেতে পারেন, দেখতে পারেন আসলে তোলা কিভাবে বস্ত্র তৈরি করা হয়। আমরা তো সারা জীবন কাপড় পরেই গেলাম, কিন্তু কাপড় কিভাবে তৈরি হয় দেখুন, কিভাবে একেবারে আমরা আসলে জানি না। ভাই যারা তোলা শ্বাস কোনোদিন দেখেন নাই, প্রত্যেকে তোলা তৈরি হয়, তোলা গাছ দেখতে কেমন, তোলা শ্বাস কেমনে করে, আর এখানে আসলে ভাই দেখতে পারবেন লোকেশনটা কোথায় একটু। অতএব দর্শক, আপনারাও এই তোলা ক্ষেতে চাইলে ঘুরে যেতে পারেন। সারা জীবন কাপড় পরেই গেলেন, অথচ কাপড় কিভাবে তৈরি করা হয় আপনারা এখনো জানেন না। তাই আমাদের সকলকে এগুলো সম্পর্কে ধারণা রাখা দরকার, আমাদের জানা দরকার। তাই আপনাদেরকে আমি এই তোলা ক্ষেতে ইনভাইট করছি, আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন। আমি এখানের অ্যাড্রেসটা বলছি, গাজীপুর শ্রীপুর গড়ঘড়িয়া মাস্টারবাড়ি নতুন বাজার ময়মনসিংহ হাইওয়ে রোডের পূর্ব পাশে। অতএব আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আমাদের এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।